এই পৃথিবীর মধ্যে যত বিভ্রান্তিকর মতবাদের গবের রচনা করছে কারা? সুফিগণ। এই ধর্মের বুকে কাবাকে প্রতিষ্ঠা করছে কারা? সুফি সাধকগণ। এই পৃথিবীর বুকে মানুষের সিনার মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করছে কারা? সুফিকে। তারপরে বললাম ইঞ্চি অপবাদ্য আমাদের, কি দোষ আমাদের? এক মা বলেছিলেন ধর্মের কারণ গোটা যদি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে তাহলে পৃথিবীর অস্তিত্ব থেকে ধ্বংস হয়ে যায় মসজিদ মন্দির বিজাগ্রগণের অস্তিত্ব। ঈশ্বর কিরিতে মানুষ বড়, ঈশ্বর কিরিতে ভালোবাসা বড়। কি অপরাধ ছিল তার ভাই? জানা হোসেন আল জাহাঙ্গীরের আল সুরেশ্বরী অপরাধ ছিল একটাই, সত্যকে নিজের গর্দানের উপরে স্থান দিয়েছে। সুফিরা সত্যের জন্য গর্দান দিতে যাবে, সত্যের জন্য হাত মিলাতে পারে না। ওয়াবি সালাবি জঙ্গিরা এই সুফিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা সত্যের বিপক্ষে নয়, আমরা সত্যের পক্ষে, মানবার পক্ষে। প্রশাসনকে অনেকবার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু প্রশাসন সত্যের কাছে বিক্রি হয়ে গেছে। প্রশাসন নিজেকেই নিজেরা সেট মনে করে না, তারা আবার সাধারণ জনতাকে কিভাবে সেট দিবে। সে কারণে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের আকুল আবেদন, হে জন্ম মৃত্যুর মালিক, তুমি আমাদের প্রতি রহম করো, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের প্রতি রহম করো। কারণ আমরা প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। যদি এই লাঞ্ছনার মধ্যে যদি তোমার কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে তুমি আমাদেরকে দেখতে ধারণ করার তৌফিক দান করো। জয় হোক সুফিবাদের, জয় হোক সুফিবাদের, জয় গুরু। গত 4 দিন আগে আমাকে থানার ওসি ইনভাইট করে ওখানে ডেকে নেওয়ার পরে সেখান থেকে মুসলিকানা এবং নেওয়ার পরে থানার গেটে আমাকে প্রহার করে। তাহলে মূল ধারার ব্যবস্থা আসলে আমরা কোথায় দিয়ে আশ্রয় নেব? এরপরে ভাইজান আমার বাজান যখন আনিসুর রহমান জাফরি সাহেব উনি বিষয়টা জানলেন, তখন এর বিষয়ে উনি একটু যোগাযোগ করলেন। করবার পরে উনি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে একটু দরখাস্ত পেশ করেন এবং সে ব্যাপারেও আসলে এর কোনো সুরাহা হয় না। তো আমি ভাইকে বাবাকে বললাম যে বাবা, আমার তো এই অবস্থা, আমি একজন ছোট সাধক, আমার গাছতলায় কি আর আমার আগলা পাতলায় কি, আমার তো কোনো বিষয় নেই, কারণ আমি একটি তাওয়াক্কুল ধারাতে সমর্পিত হয়েছি। সুতরাং আমাকে নিয়ে আমি ভাবি না, কিন্তু দেশ, মাতৃকা, এই মানবতা, বিশ্ব আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার যদি আজ এই অবস্থা হয় তাহলে একটি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কিভাবে তার অধিকার আদায় করবে, কিভাবে সে নিরাপত্তা বোধ করবে? তাই আপনারা যারা সাংবাদিক, ইলেকট্রিক মিডিয়া রয়েছে, এই ব্যবস্থাপত্র যেন আর কোনো মানুষের এভাবে শূন্য ছাড়া না হয়, রাষ্ট্রধরা না হয়। ধর্মের কারণে কেন এটা হবে? কারণ এই মতবাদের মধ্যে আল্লাহ পাক আমরা দেখি দুনিয়াতে উপমতবাদ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আসলে মতবাদ যদি না থাকে তাহলে ধর্মের বিভিন্নতা থাকে না, ধর্মের সৌন্দর্যও থাকে না। তাহলে বুঝতে হলে আসলে জ্ঞান গর্ভের গবেষণা প্রয়োজন। সেজন্য আসলে আমরা যারা এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত তারা হয়তো বুঝতে পারছে না, তাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা এই বিষয় থেকে বেরিয়ে আসুন এবং যারা এই অপকর্মগুলো করছে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থাপত্র নেওয়ার জন্য সরকার বাহাদুরকে অনুরোধ করবে। আমি একটু অসুস্থ বোধ করায় এখানে এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অনুষ্ঠানের দিকে যাচ্ছি, আপনারা যতক্ষণ জগৎ বন্ধ করে চুরি হচ্ছে, গাছ কেটে দেওয়া হচ্ছে, গাছপালা, খাবার দাবার, গরু ছাগল সব কেড়ে নেওয়া হচ্ছে। আমরা পেপারের মধ্যে দেখি, টিভির মাধ্যমে সংবাদ পাই, মসজিদের ভিতরে সহবাস হচ্ছে, মাদ্রাসায় বলাৎকারী হচ্ছে। এইগুলো যদি হয় এবং প্রতিদিন কথায় কথায় তারা দেখায় উগ্রতা, জিজ্ঞেস করলে তারা বলে